নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সরস্বতী পুজো গিয়ে তো বেশ কয়েকদিন হলো, কিন্তু পুজোর ভিডিওটা আজকেই ছাড়তে পারলাম। পুজোর জন্য ইভু স্নান করে আগেই ফুল তুলে দিয়েছে। এই বছর আমাদের বাগানে বেশ ভালোই গোলাপ ফুল হয়েছে। এখানে তো খুব ঠান্ডা, সাধারণত শীতকালে ফুল টুল ফোটে না, কিন্তু তাও দেখছি এখনো গোলাপ গাছে বেশ ভালোই ফুল ফুটছে। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। নমস্কার করো, দাও এবার নাচবা। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওকে, ফুল দাও ঠাকুরের পায়ে ফুল দাও। আজকে অনেক বছর বাদে সরস্বতী পুজো উইকেন্ডে পড়লো। আমাদের এখানে তো সরস্বতী পুজোতে ছুটি থাকে না, তাই উইকেন্ডে পড়লে একটু সুবিধে হয়। আজকে বাচ্চারা খুব এক্সাইটেড। সকাল সকাল উঠে স্নান টান সেরে একেবারে রেডি। একে উইকেন্ড, তার উপরে সরস্বতী পুজো, একেবারেই পড়াশোনার থেকে ছুটি। সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি, এবার ভোগের রান্নাটা করব। বাড়িতে কোনো পুজো টুজো থাকলে মিষ্টুর খুব আনন্দ, সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরতে থাকে। আজকে ভোগের প্রিপারেশনটা খুব সিম্পলের মধ্যেই করছি। আজকে ভোগের রান্নাটা অত ডিটেলে দেখালাম না। ভোগের মধ্যে বানিয়েছি সবজি খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর গুড় দিয়ে পায়েস। চটপট রান্নাটা করে মাকে ভোগ নিবেদন করে দিলাম। আজকে জানেন তো, আমার এক বন্ধুর বাড়িতেও সরস্বতী পুজোর নিমন্ত্রণ ছিল, কিন্তু কয়েকদিন ধরে ওর শরীরটা ভালো নেই, আর এখানে চারিদিকে ফ্লুও হচ্ছে, তাই যাওয়ার ইচ্ছে থাকলেও নিমন্ত্রণটা আমাদের ক্যান্সেল করতে হলো। আমার বন্ধুকে যখন জানালাম যে আজকে আমরা আসতে পারবো না, ও তো খুব রেগে গেছে। কিন্তু বলুন তো, এরকম শরীর খারাপ নিয়ে কি যাওয়া যায়? ওখানে না জানি আরও কতজন আসবে, যদি ওর থেকে অন্য কারো হয়ে যায় তাহলে ব্যাপারটা আরও খারাপ হবে। খুব সুন্দরভাবেই বাড়ির পুজোটা সম্পন্ন হলো। এবার সবাইকে ভোগ দিয়ে দিলাম। এই যে দেখুন, আমাদের ইভুবাবু প্রসাদ খেতে বসে গেছে। আজকে আমাদের পাড়াতেও সরস্বতী পুজো হচ্ছে। মিষ্টুকেও অনেকদিন ধরে বলছিলাম যে কমিউনিটির সরস্বতী পুজোতে যাব। এখন বাচ্চাদের নিয়ে সেখানেই এসেছি। দেখুন কি সুন্দর আয়োজন করেছে। এখন এখানে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। পুজোর হলের একদিকে বাচ্চাদের আর্টগুলো দেখুন কি সুন্দর করে শোকেস করা হয়েছে। এই বছর এত কিছুর মধ্যে ইভু আর পার্টিসিপেট করতে পারেনি। আশা করি নেক্সট ইয়ার আমরাও সপরিবার পুজোতে পার্টিসিপেট করতে পারবো। আজকে তো আমাদের কমিউনিটি আর বাড়ির পুজোটা হলো। নেক্সট উইকেন্ড ইভুর বাংলা ক্লাসেও সরস্বতী পুজো আছে। হ্যাঁ, এখানে ইভু আমেরিকাতে বাংলাও শিখছে। আমাদের মতে নিজের মাতৃভাষা পড়তে, লিখতে আর বলতে জানা খুবই জরুরি। ওর টিচার বলেছে প্রত্যেকটা বাচ্চা যেন এক একটা করে চাঁদমালা বানিয়ে নিয়ে আসে। এই যে দেখুন, ইভু মা সরস্বতীর এই ছবিটা এঁকেছে, আর তার সাথে চাঁদমালাও বানিয়েছে। চাঁদমালাগুলো বেশ সুন্দরই টার্ন আউট হয়েছে। আজকে ইভুর বাংলা ক্লাসের পুজোটা হবে স্যান্ড্রামানে। আমাদের বাড়ি থেকে যেতে আধ ঘন্টা মতন সময় লাগে। আমরা সবাই রেডি হয়ে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা,
বৃষ্টি না হয়। এই যে দেখুন, পুজো হলে আমরা পৌঁছে গেছি। পুজোটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দেখুন বাচ্চাদের বানানো চাঁদমালাগুলো কি সুন্দর ব্যাকড্রপে সাজানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। আমরা যখন ঢুকেছি হলটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, এখন অনেকেই চলে এসেছে। এই যে দেখুন, পুজো এখন শুরু হয়ে গেছে। সব বাচ্চারাও এখানে মণ্ডপের চারিদিকে বসে পড়েছে। সরস্বতী পুজোতে আমার সবসময়ই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের সময় পুজোগুলোর ভাইব একদম অন্যরকম ছিল। এখন প্রবাসে থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি সেই পুরনো দিনের ঐতিহ্যগুলো ধরে রাখার। অঞ্জলি টঞ্জলি সব কিছু ভালোভাবেই দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুরের ফল প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের সময় সরস্বতী পুজোর মেন অ্যাট্রাকশন ছিল দধিকর্মা। এখনকার বাচ্চারা হয়তো জানেই না। এখানে ফল প্রসাদের পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে একটু বড় বাচ্চাদের। এটা কিন্তু খুব ভালো করেছে, তাদেরও তো শিখতে হবে, তাই না? আর এইদিকে ভোগ বিতরণও শুরু হয়ে গেছে। এবার ভোগের বেশ দারুণ আয়োজন করা হয়েছে। এবারে ভোগে আছে পোলাও, পনির, আলুর দম, বেগুনি, চাটনি, মিষ্টি আর পাঁপড়। এখানে আমার বর আর তার গ্যাং মিলে ভোগ পরিবেশন করছে। বেশ অনেক বেলাই হয়ে গেছে। প্রথমে বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি, এবার আমরাও খাবার নিয়ে নিচ্ছি। আমাদের এখানে অনেকেই আছে যারা ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করছে। আজকের ভোগের রান্না সেরমই ক্যাটারিং সার্ভিস দ্বারাই প্রোভাইড করা। প্রত্যেকটা রান্না বেশ ভালোই হয়েছে। এই ধরনের পুজো পাড়ায় হলে বেশ ভালো লাগে। সবাই এক জায়গায় আসে, সবার সাথে দেখা হয়। এইদিকে আবার ঠাকুরকে যেই ভোগ দেওয়া হয়েছিল সেটাও এনে রাখা হয়েছে। এখানে আছে খিচুড়ি, লাবড়া, চাটনি, 5 রকম ভাজা আর দধিকর্মা। প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছে খেতে। খাওয়া দাওয়ার পরে ছোট বাচ্চাদের নাচ গানের ফাংশনও ছিল, সেটা আর আজকে ভিডিও করা হয়ে ওঠেনি। এইভাবে প্রবাসে আমরা আমাদের সরস্বতী পুজোটা কাটালাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।